হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী পঞ্চম অর্থাৎ ক্লাস 5 এর বাংলা বিষয়ের প্রশ্ন এবং উত্তর দেখব। তোমরা খাতা কলম বের করে এই প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও, কারণ এই প্রশ্ন এবং উত্তরগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। ঠিক আছে, দেখে নেব আমরা কি কি প্রশ্ন এখানে রয়েছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী পঞ্চম অর্থাৎ ক্লাস 5 এর কথা এখানে বলা হয়েছে, বিষয় বাংলা। এখন আমরা বাংলা বিষয়ের প্রশ্নপত্র দেখব এবং তোমাদের যে অন্যান্য বিষয়গুলি রয়েছে, অঙ্ক, ইংরেজি, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা, প্রত্যেকটি বিষয়ের কিন্তু প্রশ্ন আমাদের চ্যানেলে দেওয়া হবে। কাজেই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পূর্ণমান তোমাদের 30 এবং সময় দেওয়া হবে 60 মিনিট, 1 ঘন্টা। এখানে তোমাদের কিন্তু বিদ্যালয়ের নামটা এখানে লিখতে হবে এবং এখানে কিন্তু তোমাদের নিজেদের নাম, এখানে বিভাগটা লিখতে হবে, ক না খ বিভাগ সেটা, এবং এখানে কিন্তু ক্রমিক সংখ্যা অর্থাৎ ক্লাসের রোল নম্বরটা লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। প্রথম প্রশ্ন কি বলেছে আমরা দেখে নেব। 1 নম্বরে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 5 নম্বর প্রশ্ন, গ্রীষ্ম, বর্ষা, শীত ঋতুতে পশ্চিমবঙ্গে কালবৈশাখী হয়। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ্রীষ্ম। 6 নম্বর প্রশ্ন, আখের আগার অংশ হলো মিষ্টি, নোনতা না টক। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হচ্ছে নোনতা। দেখে নেব আমরা গ নম্বর প্রশ্ন। গ নম্বর যে প্রশ্নটি আছে, লিমেরিক কবিতাটি তর্জমা করেছেন এডওয়ার্ড লিয়ার। ঘ নম্বর, স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের দ্বিতীয় সঙ্গী হয়েছিল বাঘ, মোরগ না মৌমাছি। সঠিক উত্তর কিন্তু মোরগ। 2 বলেছে বিপরীত শব্দ লেখো। আশা, এর বিপরীত যদি আমরা লিখি এটা হবে নিরাশা। নিরাশা। খ নম্বর, আলো, আলো হচ্ছে অন্ধকার। কি বললাম? অন্ধকার। ঠিক আছে। ভর্তি, ভর্তি হচ্ছে খালি। মিষ্টি, মিষ্টি হচ্ছে তেতো। ঠিক আছে, এবার আমরা 3 প্রশ্নগুলি দেখব। 3 বলেছে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। ক নাম্বার যেটা আছে এটা হচ্ছে লুটোপুটি হবে। লুটোপুটি সাজিয়ে লিখলে। খ নাম্বার হচ্ছে এলোমেলো, এলোমেলো। গ নাম্বার হচ্ছে ফণী মনসা। ফ মূর্ধন্যয় দীর্ঘী, ফণী ম দন্তন্য দন্তস্ব আকার, ফণী মনসা। ঘ নাম্বার হচ্ছে ভোরবেলা, ভোরবেলা। এখানে কিন্তু 4 নাম্বার আছে, এগুলো কিন্তু ভালোভাবে তোমরা লিখে নেবে। 4 যে বেমানান শব্দটি খুঁজে বের করে তার তলায় দাগ দাও। প্রথম ক নাম্বার আছে বাতাস, মাঝি, ঝড়, জল, ঘর। ঠিক আছে, এখানকার যে বেমানানটি আছে সেটা হচ্ছে ঘর হবে। খ নম্বর মেঘের খেলা, লুকোচুরি, টাপুর টুপুর, নদী, সুয়োরানী। এখানে বেমানান হচ্ছে সুয়োরানী হবে। গ নম্বর পাখি, মাঠ, আকাশ, গাছ, সমুদ্র। এখানে বেমানান হচ্ছে সমুদ্র হবে। ঘ নম্বর কালো আকাশ, বকুলতলা, চাপার বন, কালো জল, হাটবার। ঠিক আছে, এখানে যেটা বেমানান সেটা হচ্ছে হাটবার হবে। এবার আমরা 5 বাক্য রচনাগুলি দেখব। বাক্য রচনাগুলি কি আছে আমরা দেখে নেব। বাক্য রচনা বলেছে পতাকা দিয়ে বাক্য রচনা। আমরা লিখব আমাদের দেশের, আমাদের দেশের, আমাদের দেশের পতাকায়, পতাকায় 3টি রং, 3টি রং আছে। ঠিক আছে, বাক্য রচনা এটা লিখলেই হয়ে গেল। এবার আমরা পরেরটা দেখব হাট। খ নম্বর হাট দিয়ে তোমরা লিখবে আমাদের গ্রামে, আমাদের গ্রামে প্রতি রবিবার হাট বসে। প্রতি রবিবার, কি বললাম? প্রতি রবিবার হাট বসে। ঠিক আছে, এবার আমরা পরে 6 প্রশ্ন দিকে যাব। 6 প্রশ্ন বলেছে পুরুষ নির্ণয় করো। ক নম্বর হচ্ছে তোমরা। তোমরা এটা কোন পুরুষ? এটা হচ্ছে মধ্যম পুরুষ। তোমাদের যে ভাষাপাঠ বই আছে সেখানে কিন্তু আছে। এটা হচ্ছে মধ্যম পুরুষ, হচ্ছে তোমরা। তোমরা হচ্ছে মধ্যম পুরুষ। ওরা, ওরা কিন্তু এটা হচ্ছে প্রথম পুরুষ, প্রথম পুরুষ। ঠিক আছে, প্রথম পুরুষ হচ্ছে ওরা। গ নম্বর আমরা, আমরা এটা কিন্তু উত্তম পুরুষ, উত্তম পুরুষ।
ঠিক আছে, এবং তুই এটা কিন্তু মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ। এবার আমরা পরের বাধায় যাব, 7 প্রশ্ন দেখব। 7 প্রশ্ন বলেছে পুংলিঙ্গের সাথে স্ত্রীলিঙ্গ দাগ দিয়ে মেলাও। সদস্য হবে সদস্যা, প্রকাশক হবে প্রকাশিকা, বাঘ হচ্ছে বাঘিনী, বুদ্ধিমান হচ্ছে বুদ্ধিমতী। এখানে 2 নাম্বার আছে, এটা মিলিয়ে দেবে। নিচের যেটা আছে বচনগুলো আমরা এবার করব। নিচের একবচন ও বহুবচন শব্দগুলি নির্দিষ্ট স্থানে বোঝাও। গাছগুলো, তুমি, ছেলে মেয়েদের, ফুলটি। একবচন যেটি হবে সেটা হচ্ছে তুমি হবে একবচন, তুমি, আর ফুলটি হচ্ছে একবচন, ফুলটি। এই যে ফুলটি বানান, তুমি বানান। আর বহুবচন হচ্ছে গাছগুলো, গাছগুলো, আর একটা হচ্ছে ছেলে মেয়েদের। এই যে এটা ছেলে মেয়েদের। ঠিক আছে। 9 যেটা আছে সত্য মিথ্যা আমাদের লিখতে হবে। সঠিক বাক্যটির পাশে সত্য এবং ভুল বাক্যটির পাশে মিথ্যা কথাটি লেখো। ক নাম্বার, ধান চাষের বেলায় কুমির পেল আগার দিক। এটা কিন্তু ভুল বা মিথ্যা, যেটা লিখতে পারো। খ নাম্বার, কুমির আখের গাছগুলো পেয়ে ঘরে বয়ে নিয়ে গিয়ে মজা করে খেতে লাগলো। এটাও কিন্তু ভুল। গ নাম্বার, কুমিরটি চেয়েছিল শিয়ালকে সে ঠকাবে। এটা কিন্তু ঠিক বা সত্য, ঠিক লিখে দেবে বা সত্য লিখে দেবে, যেটা তোমাদের ইচ্ছে। ঘ নাম্বার, আলু চাষে গোড়ার দিক পাওয়ায় শিয়াল ঠকে গেল। এটা কিন্তু ভুল। এখানে 2 নাম্বার আছে, এটা কিন্তু ভালোভাবে পড়বে। 10 যে প্রশ্নটি আছে আমরা দেখব। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 4 নম্বর এখানে আছে। ক নম্বর প্রশ্ন, চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? তোমরা লিখবে বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশে অবস্থিত। ঠিক আছে। খ নাম্বার, ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? দেখো তোমরা এটা উত্তরটা, তোমাদের কিন্তু বইয়ে প্রশ্নটি আছে, তোমরা এটা উত্তরটা লিখবে। নিজের নিজের কাটা ভরা করাতের মতো সুচলো পাতা ফণিমনসা গাছের একদম পছন্দ ছিল না। তার যে কাটা ভরা যে পাতা, সেটা কিন্তু তার একদম পছন্দ ছিল না, তাই ছোট্ট ফণিমনসার মনে শান্তি ছিল না। তোমাদের বইয়ে কিন্তু এই উত্তরটা আছে, তোমরা কিন্তু সেখান থেকেও দেখে নেবে। গ নাম্বার, ডিঙ্গি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? এটা তোমরা সকলেই জানো, একজন হচ্ছে ধনাই, আরজান আর কপিল। ধনাই, আরজান আর কপিল গিয়েছিল। তোমাদের বইয়ে কিন্তু এই প্রশ্নগুলি আছে এবং সেখান থেকে কিন্তু তোমরা উত্তরগুলো লিখে নিতে পারবে হুবহু। ঘ নম্বর, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি উঠেছিল? কুমির, তোমরা লিখবে কুমির আখের আগা অংশ নেবে বলে ফন্দি এঁটেছিল, ফন্দি এঁটেছিল। ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্ন কিন্তু এখানেই শেষ হয়ে গেল, পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন। এই প্রশ্ন এবং উত্তরগুলি কিন্তু তোমরা ভালো করে পড়বে, কারণ এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থাকবে।